মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো ট্রিপ করলাম। আমরা এখানে আরও কয়েকদিন থাকবো। কালকে আসছি, পরশু দিন আসছি, তারপর দিন আসছি। আমরা টোটাল 4 দিন আসছি। আমাদের এখানে হোটেল হচ্ছে আলাইকা হোটেল। তারপর আমরা মালে যাব। মালে আমরা থাকবো, এই আর কি। তো সব থেকে বড় যে ব্যাপার হলো, আলহামদুলিল্লাহ আমরা আবারও এখানে কিভাবে আসলাম। আমরা স্পিড বোটে $20 করে আসছি পার 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 পারসন। সব মিলিয়ে জিলিয়া খুবই অসাধারণ, খুবই অসাধারণ। এখানে মালের সিটি তো আপনার এক্সপেন্সিভ ভালো। সব মিলিয়ে জিলে আছে আপনার এখানে আলহামদুলিল্লাহ। আমরা এখানে ইমিগ্রেশন ছিল খুব সহজ, স্মুথলি আমাদের ইমিগ্রেশন আমরা পার করছি। ইমিগ্রেশনগুলো খুব ভালোভাবে পার করছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমাদের যে নেক্সট ডেস্টিনেশন শ্রীলঙ্কাতে, আমরা শ্রীলঙ্কা থাকবো 5 দিন। শ্রীলঙ্কার যে জীবনযাপন করব আমরা ইনশাআল্লাহ। শ্রীলঙ্কা বিউটিফুল কান্ট্রি, টুরিস্ট দেশ। আমরা যারা আছি এখানে, অনেক দেশের লোকজন এখানে আসে সুইমিং করে। সব এটা হচ্ছে আপনি এইরকম একটা কান্ট্রি, আসলে এটা আপনার আনবিলিভেবল। এই হচ্ছে ওদের গাড়ি, তারপর হচ্ছে বাড়ি, বিল্ডিং, আর্কিটেকচার, একটা অসাধারণ একটা ভাইব আছে। তা আপনারা সবাই এখানে আসলে অবশ্যই দ্বীপে মাফুসি আইল্যান্ডের বাংলাদেশিদের আনাগোনা বেশি। তো আমরা এই জন্য মালদ্বীপে মাফুসিতেই ছিলাম, আসি। এখানে আপনি সব ধরনের সহযোগিতা পাইবেন। খাবারের দাম একটু এক্সপেন্সিভ। মালদ্বীপ হচ্ছে আপনি একটা এক্সপেন্সিভ সিটি, তো এইটা নিয়ে কোনো মন খারাপের কিছু নেই। এটা স্বাভাবিক হইতেই পারে। আমাদের খাওয়া দাওয়া, আমরা বাঙালি ভাত টাত এগুলো তো খেতেই হবে, এই আর কি। তো আপনারা সবাই এখানে আসবেন, কিভাবে ঘুরতে হয় সবগুলা জানবেন, শুনবেন। আলহামদুলিল্লাহ আমাদের সুইমিংটা খুব ভালো ছিল। আমরা ভালোই আছি, ভালোভাবে জীবনযাপন করতেছি। সো বিউটিফুল কান্ট্রি, সো বিউটিফুল কান্ট্রি। মালদ্বীপ আসলে অনেক সুন্দর দেশ। 1200 দ্বীপের একটা হচ্ছে মাফুসি আইল্যান্ড। এরকম 1200টা দ্বীপ আছে। তো চিন্তা করেন, এক এক দ্বীপের অনেক এক্সপেন্সিভ। আমাদের এই দ্বীপের ভিতরে আপনার একটু মোটামুটি খরচ টরচ কম পড়ে। এটা হচ্ছে একটা মসজিদের পাশেই হচ্ছে আমাদের হোটেল মালদ্বীপ মসজিদ। এখানে ভালো আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে মালদ্বীপ ইসলামী ব্যাংক। এখানে আবার একটা মাঠ আছে, অনেক বড় পরিসরের ফুটবল খেলার মাঠ। আপনারা যদি এখানে আসেন অবশ্যই ফুটবল খেলতে পারবেন। অবশ্য পাবলিক কিনা আমি যাই না। তারপর হচ্ছে এটা একটা স্কুল, মাফুসি স্কুল। এখানে বাস স্টপেজ। এই মাঠের ভিতরে মাঠটা খুব পরিপাটি, মানে রাত্রেবেলা খেলাধুলা হয়। মালদ্বীপে সব থেকে যে বড় একটা ব্যাপার সেটা হইলো আপনার এখানে কোনো দুর্গন্ধ নাই। পুরো সিটিটা ওদের এই মাফুসি, বিশেষ করে আমরা তো মাফুসি আইল্যান্ডে থাকতেছি। তো মাফুসি আইল্যান্ডের যে ব্যাপারটা সেটা হইলো আপনার এখানে ওদের একটা আপনার এই যে একটা ওদের কোনো দুর্গন্ধ নাই এখানে। খুব আপনার সবাই একটা, ওরা মুসলিম কান্ট্রি তো সবাই পারফিউম ইউজ করে। পুরো এই মাফুসি আইল্যান্ডটাই আপনার পারফিউমে মানে এইরকম একটা খুব ভালো একটা ফ্লেভার দেয়। যেখানে সেখানেই গন্ধ, মানে খুব ভালো একটা স্মেল। আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো, মানে পরিপাটি, সুন্দর। ময়লা ফালানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। খুবই ভালো, খুবই ভালো। তো এখানে পরিকল্পিত, ওদের দেশের মানুষও খুবই ভালো। হ্যাঁ, আমরা
আলহামদুলিল্লাহ। মাফুসি আইল্যান্ডটা হচ্ছে 1.5 কিলোমিটারের মতো। 1.5 কিলোমিটারের ভিতরে আপনি কমপ্লিট করে যেতে পারবেন, মানে বেশি বড় না, ছোট। খুবই ভালো, নীল পানি, নীল আকাশ, সাদা মাটি, নীল, সাদা আর হচ্ছে নীল, এই হচ্ছে সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবে জীবনযাপন করছি। আমরা আর 2 দিন থাকবো মালে সিটিতে। মালে এয়ারপোর্টের কাছাকাছি হয়তো বা থাকবো ইনশাল্লাহ। আমরা সেখানে চলে যাব আবার কালকে। আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করার কথা ছিল, তবে আমরা করি নাই, বিকজ এখানে খুব এক্সপেন্সিভ। তা আমরা এই জন্য অ্যাক্টিভিটিসগুলো করি নাই। আমরা এমনি পানিতে ডুবে ডুবে আয়া পড়ছি। অ্যাক্টিভিটিস করার দরকার নেই। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মাফুসি আইল্যান্ডের ব্লগ এখানেই শেষ করব আমরা। আমার যে ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আমি যে এই যে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, জাস্ট একটা মেমোরি করে রাখা। এই মেমোরিটা আমি করে রাখতে চাই। আমার ভিডিওর কোয়ালিটি যদিও ভালো না, এটা আমি জানি, ভিউ বেশি হয় না, তবে আমি ইনশাল্লাহ আমি খুব ভালো আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতে, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আমি যাতে আরও ভালো কিছু করতে পারি। মানুষের ভালোবাসা, মানুষের যেই আচরণ, যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে পাহাড়ের মতো অনেক বড় হতে পারি, সমুদ্রের মতো বড় হতে পারি, আমার জন্য দোয়া করবেন। যারা এই ভিডিও দেখবেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সারাদিন পানিতে ডুবি করে আমাদের চেহারা মোটামুটি ভালোই বিধ্বস্ত হয়ে গেছে। এই যে বিধ্বস্ত হয়েছে, এটাই আমরা চাইছি। বাংলাদেশে প্রচুর শীত, আমরা শীতকে ভয় পেয়ে আমরা চিন্তা করলাম এশিয়া মহাদেশে কোথায় আছে গরম। গরমের খোঁজে এসে বললাম মালদ্বীপ। এত প্রচন্ড গরমে আমরা কালো হয়ে গেছি। এখানে আমাদের এই যে সুন্দর আবহাওয়া এই আবহাওয়া কোথায় পাবো আমরা? আল্লাহর রহমতে আমরা মালদ্বীপে আসছি, আমাদের ভাড়া গেছে ৭৪,০০০ টাকা। তারপর মাফুসি আইল্যান্ডে আসতে আমাদের পার পারসন $20 করে গেছে। এটা আমি আরও আগের ভিডিও বলেছি, আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখলে এই আপডেটগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, তো যাই হোক, এই যে নীল পানি, নীল মানুষ, আমরা লাল নীল মানুষ, কি সুন্দর মনে হচ্ছে কোনো ছবির দেশে আছি। আগে ছোটোবেলায় বিভিন্ন স্টুডিওতে যখন ছবি তুলতে যেতাম, তখন এইরকম নীল পানির ছবি দেখতাম, আর এখন বাস্তবে দেখতেছি নীল পানি। সিঙ্গাপুর মালয়েশিয়াতে দেখছি, যেখানে গেছি দেখছি, তবে এইরকম আমরা পাই নাই। পাইছি এই যে ওয়েদার, বা মাশাল্লাহ। আমরা কিছুক্ষণ পরে ওই যে একটা রিসোর্ট আছে ওইখানে যেতে পারি। ওটা হলো প্রাইভেট আইল্যান্ড। রাতের ডিনার আমরা ওইখানে খাবো ইনশাল্লাহ। এগুলো মাছ টাছ ধরতে আসতে, আমরা মাছগুলো কিছুক্ষণ পর কিনবো। ওই কী মাছ পাইছে এটা দেখবো, ওই যে ইনশাল্লাহ। দেখছেন কি যে একটা ভিউ, মাশাল্লাহ। এই যে পানির যেই বরণ করতেছে আমাকে, এখানে পানি ছাড়া আপনাকে আর কিছু দেখানোর মতো নাই। পানি আর আমার চেহারা, এই দুইটা জিনিস দেখাইতে পারবো। এখানের পানির যে সৌন্দর্য, এটাই হলো সব থেকে মারাত্মক সৌন্দর্য। এই সৌন্দর্য আর কোথাও পাবেন না। আমি একটা
হ্যাঁ এই সূর্য অস্ত হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই। আমরা সূর্য অস্ত যাওয়ার জন্য বিকিনি বিচ, এই যে বিকিনি বিচের কাছে এসে আপগুলা আল্লাহর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের যে সৃষ্টি করছে আমাদের মতো মানুষকে দেখার জন্য যে সুযোগ হয়ে গেছে, এটাই আহ 1200 দ্বীপের মাঝখানে আমরা মাফুসি আইল্যান্ডে আছি। একটা দ্বীপ আমরা আজকে প্রায় 2 থেকে 3 ঘন্টা অলমোস্ট গোসল করছি। চেহারার অবস্থা খুবই অন্যরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। এখানে সব থেকে বড় যে ব্যাপার হলো পানির সৌন্দর্য। এই যে পানি, এই পানি আর কোথাও পাওয়া যাবে না। অনেক বাংলাদেশি ভাই মাছ ধরতেছে, এখানে কাক আছে। বাড়ি ধরনের রং দিলে আলাদা বাড়ি এই তো মধ্যেই লাগবে ওই দেখেন তো শীঘ্রই আবার ইয়া করতে দেখেন তো শীঘ্রই আবার ইয়া করতে
রাস্তাঘাট কি ক্লিন দেখছেন ভাই? একদম দুই শহরের মাঝখান দিয়ে একটা লেক গেছে। লেকটা খুবই ভালো, নদীর মতো স্রোত, নদীর সাথে কানেকশন করা। ও মাই গড, এই যে এই বিচের উপরে আসছি মনে হচ্ছে ছবির মতো, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমার এরকম দেখার যে সৌভাগ্য হয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এখন আর এই দিক দিয়ে হাঁটি হাঁটি পাপা করে সেই সমুদ্রের কাছে আবার চলে যাব। এখানে এই যে মালদ্বীপের যে রাস্তাঘাটের অবস্থা, সো বিউটিফুল। Oh shit. প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমি আসলাম হইল আমার হোটেলের সামনে। মাফুসি আইল্যান্ড শেষ করে আমরা আজকে দুপুরবেলা আসছি হলো হলুমাল। হলুমালের সিটিটা খুব এক্সপ্লোর করলাম আমি, 3 ঘন্টা হাঁটছি। অনেক বড় সিটি মাশাআল্লাহ, খারাপ না ভালো। হাঁটতে হাঁটতে সমুদ্র পার দিয়ে এদিক দিয়ে আপনার অনেকগুলা বিচ অতিক্রম করে শহরটা এক্সপ্লোর করলাম। এখানে একটা সেন্ট্রাল পার্ক আছে, সেন্ট্রাল পার্ক দিয়ে আসছি। তারপর অনেকগুলার স্ট্রেট যে রাস্তাগুলো, রোডগুলো হাঁটলাম, মোটামুটি খুবই অসাধারণ। আপনারা রাস্তা ফুটপাতে ওই রকম কোনো দোকানপাট নেই। তারপর হলো এদিক দিয়ে অনেক সুন্দর, মানে আপনার একটা ডিসিপ্লিনের ভিতরে আছে আর কি। আমি কি আবার 1 সেকেন্ড